ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায় এ দেশে আর এ ভালো লাগে না দেখিব আমি মদিনার গলি চুম্বকিয়ে রোজারো জালি মিটাবো ও মিটাবো মনের ওই বাসনা আমায় নিয়ে চলো মদিনায় ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায় থাকি তো যদি দুইটি ডানা উড়ে গিয়ে করিতাম দেখায় আমি যে তোমার ওই দিওয়ানা আমায় নিয়ে চলো মদিনায় ও মাঝি রে আমায় নিয়ে চলো মদিনায় আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই লেগে বলে কি আল্লাহ যা করে তা ভালোই লাগেই করে কি ভাই তাই না একটা কথাতে বলে না কি আল্লাহ যা করে তা ভালোর লেগেই করে আমরা কথায় কথায় এরকম কথা বলি কিংবা কোনো একটা লোক যদি কোনো বিপদে পড়ে কোনো কিছু হয়ে যায় আর ওই সময় যদি ওকে বলা হয় কি আল্লাহ যা করে তাই ভালোর লেগেই করেছে তাহলে রাগ হবে না অটোমেটিক মানুষের একটু রাগ হবে তো যেমন বাদশাহ औरंगजेब और उजिर के বলছে এই নখটা একটু কেটে দে এই নখ যখন কাটতে লাগলো বুঝলেন কি ভাই একে একে উঠে পালাচ্ছেন কিছু নেশা টেশা লেগেছে নাকি একে ভাই চুপচাপ স্থির ভাবে যদি কাউরিরই যদি মনে মানে প্রত্যেকটা মানুষের তো কিছু কিছু না একটা নেশা থাকেই বুঝাচ্ছেন যদি নেশার একটা টান লাগে যাবে আসবে আবার ফের বসে যাবে আপনারা যতক্ষণ থাকবেন আমি ইনশাআল্লাহ বসে বলে দেব আর যদি মনে করেন আপনারা যদি পালান তো আমিও পালাবো লোক না ঘাটার বলাতে যাবে না তো কথা হচ্ছে এটাই औरंगजेब বুঝলেন উজিরকে যখন বলল কি নখটা কেটে দাও কথাটা ভালো করে শুনবেন এই নখ কাটতে কাটতে ওর আঙ্গুলে একটা জায়গা কেটে গেছে রক্ত পড়তে লাগলো औरंगजेब বলছে এই উজির কি করলি আমার আঙ্গুলটা কেটে দিলি উজির বলছে আল্লাহ যা করে তা ভালো লেগেই করে বাদশা বলছে তুই আমার উপরে কথা তোর এতটা সাহস কি আমার উপরে কথা বলছি তুই জেলখানা দারোয়ানকে বলো যাও একে জেলখানায় বন্দি করে দাও একে জেলখানায় বন্দি করে দেওয়া হলো এ দু একদিন পর এই বাদশা औरंगजेब চলে যাচ্ছে কোথায় জঙ্গলের শিকারে এ শিকার করতে করতে কিন্তু জঙ্গলের ভিতরে একজন পূজারী ছিল সেই মূর্তির নিকটে আপন কি বলি দেওয়ার জন্য মানুষের প্রয়োজন এর চেলাদেরকে বলছে যাও একটা মানুষ ধরে নিয়ে এসো তাকে এখানে বলি দেওয়া হবে বলে হুজুর লোক পাবো কোথায় তো বলে জঙ্গলে তো অনেকে মানুষ শিকার করতে আসে খোঁজ করো এ খোঁজ করতে করতে औरंगजेबকে পেয়ে গেল একে ধরে নিয়ে আসলো এ ভাই আমরা যদি কুরবানি দিই খুদ দি না নিখুদ দি হ্যাঁ নিখুদ কুরবানি দিই আমরা খুদ কলা কোন কুরবানি দিই না
কান কাটা, লেজ কাটা, ট্যাং ভাঙা, কানা, ল্যাংড়া, কুজা, এগুলো আমরা দিই না। দিলে একটু ভালোই আমরা নিখুঁত দেখেই আমরা ভালোবেসেই দিই। এই বাদশাকে যখন ধরে নিয়ে আসা হলো, তখন সে পূজারি বলছে, একে তো বলি তো আমরা দিব, তবে তার পুরো কাপড়টা খুলে একটু দেখো, যদি এর মধ্যে কোনো খুঁত থাকে তাহলে কিন্তু একে বলি দেওয়া যাবে না। সমস্ত সব বাদশার কাপড় চুপড় খুলে যখন চেক করতে লাগলো, চেক করতে করতে তার একটু আঙুল কাটা দেখতে পেয়ে গেছে, বলে আর হবে না, খোঁতা ছেড়ে দাও। বাদশা ওই জায়গার টুকুনের জন্য বেঁচে গেল, চলে আসিল। জেলখানার দারওয়ানকে বলছে, এই উজিরকে বের করো। বলে, উজির তুমি যে কথাটা বলেছিলে ভালোর জন্যই বলেছিলে। বলে, হুজুর আপনি যে আমাকে জেলখানায় বন্দি করেছিলেন, এটাও আল্লাহ ভালোর জন্যই করেছে। জোরে বলো। কেমন দেখেন, জেলখানাতে বন্দি ছিল তবু বলছে আল্লাহ যা করে তা ভালোই করে। বলে, জেলখানাতে বন্দি করেছিলেন তো আল্লাহ যা করে তা এটা ভালো লেগেই করে। তো অরঙ্গজেব বলছে, কি ব্যাপার, তুই এই কথাই বলছিস কেন? বলে, হুজুর আপনার নিকটে আমি উঠতে বসতে চলতে ফিরতে খেতে দিতে সর্বদাই আপনার সঙ্গে। আপনি যখন গেলেন শিকারে তখনও আমাকেও যেতে হতো শিকারে। তাহলে যখন ওরা বলি দেওয়ার জন্য লোক খুঁজতে লাগলো, তাহলে আপনার একটু খোঁজ থাকার কারণে আপনার বলি হলো না। তাহলে আমি যখন আপনার সাথে থাকতাম, তাহলে আমার বিখোঁজ যখন থাকতো আমাকে হয়তো আপনার জায়গাতে বলি দিয়েই দিত। তো আপনি জেলখানাতে ভরেছিলেন, আল্লাহ যা করে তা ভালোর জন্যই করেছিল। তো মানুষ আমাদের বুঝার ফের, আমরা বুঝি কি কম। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের বুঝার বহুত শক্তি দিয়েছে, কিন্তু আমরা বুঝছি কোথায় বলো। যেমন দেখুন, আজকে হাদিস কোরআন শোনার জন্য আমরা এখানে এসেছি, আপনাদেরকে ডাকছি একটু আগে আসেন। এই আগে আসার কথাটাই যদি না শুনেন, তাহলে সকাল বেলাতে গিয়ে তো সবকে ভুলেই যাবেন, আর কি মানবেন বলো। কিন্তু মানুষ আমরা জিদ ধরে নিয়ে থেকে যাই ভাই, এই জিদে জিদে বহুত কিছু হয়ে যায়। যারা যারা এখনো ঘুরছেন, দেখেন দেখেন জালসাতে মানুষ যখন আসে, মেয়ে ছেলেরা আসে, বাড়ি থেকে কি বলে বের হয়? বলে আমরা জালসা শুনতে যাচ্ছি, বলে না ভাই? কি জালসা শুনতে যাচ্ছি? এরা জালসা শুনতে আসে না, এরা মেলাতে গিয়ে ঠেলা খেতে যায়। আমি যখন ঢুকলাম এখানে জালসাতে, কত ছেলে আর মেয়ে ছেলেদের রাস্তায় যাওয়া যাচ্ছিল না। বলুন সেই মেয়ে ছেলেগুলা গেল কোথায়? এদের নিয়ত কি জালসা যায় শুনতে আসার? এদের নিয়ত ছিল মেলা দেখার। আল্লাহদেরকে তৌফিক এনায়েত করুক, কেন হাদিস ও কোরআনকে শোনার। আল্লাহ রাব্বুল ইজ্জত তৌফিক এনায়েত করুক, যেখানে জালসা বেলা হোক তারা যাতে সেখানে যেতে পারে। আমি বলছিলাম ওটাই, আল্লাহ রাব্বুল ইজ্জত হযরতে জিবরিল আমিনকে বললেন, যাও ওই গ্রামের লোককে তুমি একটু পরীক্ষা করে এসো। হযরতে জিবরিলে আমিন বাবা আপন কি ওই গ্রামের বাইরে ফকিরি লিবাস পরিধান করে আপন গ্রামের সর্বপ্রথম একটি বাড়ির দরজাতে গিয়ে আপন হাঁক দিয়ে দিল। ওই সমাজে ওই মেয়েটি বলল, আমার দরবারে কোনো খাবার খাদ্য নাই, চলে যাও চলে যাও। ওই জিবরিলে আমিন ফকিরি লিবাস পরে আপন বাবা একটা নয় দুইটা নয়, যে কোনো বাড়ির দরজাতে চলে যায়, তারা সকলে ওয়াপাস করে দেয়। এমনকি জিবরিল আমিন হয়রান হয়ে গেলেন, কোন গ্রামের একটাও তারে খাবার দিল না। এমনকি শেষ মুহূর্তে হযরতে জিবরিল আমিন যখন বাবা গ্রাম থেকে বাইরে চলে যাবেন, এমন সমাধি একটা শেষ বাড়িতে গিয়ে হযরতে জিবরিল আমিন বাবা আওয়াজ দিয়ে দিলেন। আর ওই মেয়েটি আখার মধ্যে রুটি তৈরি করতেছিল, তার পাশে একটা ছোট্ট বাচ্চা তার মায়ের নিকটে বসে বসে রুটি খায়। ওই সমাধি জিবরিল আমিন সওয়ালি ভিখারি ভেষ ভেসে নিয়েছে, এমনকি আওয়াজ দিল, বলে মা কে আছো গো মা? আমি কয়েকদিন ধরে গুনাহগারে আছি মা, আমি আর চলতে ফিরতে পারি না মা, যদি কিছু খাবার খাদ্য থাকে তবে আল্লাহর রাস্তায় আমার দান করবে। ওই মেয়েটি বাবা শোনার পরে কাঁদতে লাগলো। মেয়েটির স্বামী বহুত দিন
আগে মারা গেছে, স্বামী হারামা অজর মনে কেঁদে যায়, চোখের পানি ঝরঝর করে জড়ে যায়। এমন সমাধে বাচ্চাটা বলল, মা গো কেন তুমি কান্না করো মা, তবে তোমার চোখের পানি বন্ধ করো। ও গো মা জননী, আমরা সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা বহুত খাবার খাদ্য খেয়ে নিয়েছি মা, তবে এই ব্যক্তি এই সওয়ালি কয়েকদিন ধরে বনাগারে আছে মা, তবে যেই দুটি আমি খেতেছি, এই দুইটা রুটি ওই সওয়ালিকে দিয়ে দাও মা, যাতে তারও পেট ভরে যায়, সেও যাতে একটু শান্তি পেয়ে যায়। ওই বাচ্চাটার আদর্শটা দেখো না বাপজিরা, ও আমার ভাইরা মা বোনেরা আমার, ওই জন্য বলা হয় তোমার বাড়িতে যদি ছোট ছোট ছেলে মেয়ে থাকে, তবে তুমি নিজে হাত দ্বারাতে ভিক্ষা না দিয়ে ওই বাচ্চার দ্বারাতে ভিক্ষা দেওয়া করাবে, যাতে ওই মেয়েটি বড় হওয়ার পর বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যখন যাবে, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে ভিক্ষা দেওয়াটাও আবদার থাকবে। যদি তোমার বাড়িতে ছেলে থাকে, ওই ছেলেটার হাত দ্বারাতে দেওয়া করান, কেননা ওই বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হবে তখনও তার রান করা আবদারটা থাকবে। আর যদি আমাদের ওই হাতখানা হয়ে থাকতো, তবে আজকে মসজিদ মাদ্রাসাতে কোনো সওয়ালিকে আমরা বেদ করতাম না, কখনো তাদেরকে আমি খালি ফিরিয়ে দিতাম না, যেটাই পারতাম সেটাই দিয়ে দিতাম। যদি কাঞ্চুষি করেন বাপজিরাই আমার, নাই 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 করতে করতে যদি জীবন চলে যায়, আল্লাহ আপনার এমন একদিন নাই করে দিবেন, একদম শেষ করে দিবে। দিবে না? ও আমার ভাইরা বাপজিরা আমার, ওই মেয়েটি চুপচাপ করে ওই লোকটাকে ঘরের এমন কি দরজা খুলে দিয়ে ভিতরে নিয়েছে, ওই ব্যক্তিকে আপন দুইখানা রুটি আপন সামনে দিয়ে দিল। ওই লোকটা একটা রুটি আপন খেয়ে নিল, এমন কি দ্বিতীয় হাতে হযরতে জিবরিল আমিন হাত দিয়ে দিবে। এমন সমাধে পার্শ্ববর্তী বাড়ির মেয়েটি ওই সওয়ালির দিকে লক্ষ্য করে দেখলো, ওই বাড়ির মেয়েটি তারে আপন রুটি দান করে দিয়েছে। মেয়ে ছেলেরা তো খুব বিশাল ব্যাপার জানেন তো, গিল্লা করতে আর চগলা করতে ভাই নাই, একটু কথাকে বিশাল করতে করতে বড় করে দেয়। এমন বড় করে দিল কি গোটা গ্রাম হই হাট্টা হয়ে গেল। ওই মেয়েটি রুটি যখন ওই জিবরিল আমিনকে খেতে দেখলো, ও আপন তার পাশের বাড়ির মেয়েটাকে বলে দিল, ওই মেয়েটা রুটি দান করেছে। ও আর একটা বাড়িতে বলে দিল, এমনি করতে 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 গোটা গ্রাম হলো, এমন কি মোড়লের কানে গিয়ে খবর পৌঁছে গেল। মেয়েদের পেটে কোনদিন কথা থাকে না ভাই, থাকে? যেমন এক বাদশার বুঝলেন কান ঢোল্লা ছিল, কান এত বড় বড়, এক নাপিত ওর প্রত্যেক মানে কি যখনই চুল বড় হয় ওই নাপিতটা একটাই নাপিত তার বাদশার কিন্তু মোড়লের চুল কাটতে যায়। তো যখন নাপিত শেষ অবস্থা মরবো হয়ে গেল, এ নাপিত ছাড়া কেউ কিন্তু জানতো না কি এ মোড়লের কান ঢোল্লা, একমাত্র নাপিতই জানতো, চুল কাটতে জানতো। তো নাপিত তার বেটাকে বলছে, বেটা শোন, আমার তো শেষ সময়, এবার আমি মরে যাব, চলে যাব, তবে ওই মোড়ল যে চুল কাটতে তোরে যেতে হবে, তবে একটা কথা আমি বলে যাই, ওই মোড়লের হচ্ছে কান ঢোল্লা, তবে এই কথাটা গ্রামের লোককে কাউকে কোনোদিন বলবে না, চুপচাপ চুল কাটবে, চলে আসবে। ই আপন একদিন চলে গেছে চুল কাটতে, বুঝলেন, বাস্তব দেখছে কান বড় বড় ঢোলা, বুঝলেন। ই আপন দেখার পরে কাকে বলবো কাউকে বলতেও পারছে না, আস্তে আস্তে পেট ফুলে যাচ্ছে, বুঝলেন, বলার লেগে। মানে ভিতর ভিতর খালি গুমড়িছে, পেট ফোলা উঠানো হয়, খালি গুমড়িয়ে যাচ্ছে, বলে কাকে বলবো। তেমনি মেয়ে ছেলে যদি কোনো একটা কাউরি কোনো কথা যদি শোনে কিংবা জেনে, আল্লাহর কিরা বলবো, কাউকে বলবো না। আর আরেক ঝিনা বলছে, তুই কিরা খা, কাউকে বলবি না, আল্লাহর কিরা আমিও কাউকে বলবো না। ওকে বলে দিলে, ওকে বলেই দিয়েছে, আর কিরা খেতে খেতে চলে গেল সব। তো ওই রকম বুঝলেন, ই আপন বোঝেন বলার লেগে খুব চেষ্টা করে, কিন্তু কাউকে বলতে হচ্ছে না কি মোড়লে কান ঢোল্লা। তো মাঠের মধ্যে চলে গেছে, বুঝলেন, দি দেখবেন সব ওই বাঁশি বিক্রি করে বেড়ায় না, মিহি মিহি।
তো ওই রকম বাঁশের ঝাড় বুঝলেন একটা কুয়াতে অনেক বেরিয়ে আছে। এই নাপিতের বেটা কুয়ার ভিতরে মুখকে ভরে বলছে মোড়লের কান্ডল্লা, মোড়লের কান্ডল্লা, বেশ বলে আর আস্তে আস্তে পেটটাকে খালি করে বুঝলেন। আর ওই বাঁশি যে তৈরি করে বাঁশগুলা ছিল, রাখালেরা বুঝলেন ওই কুয়া থেকে বাঁশগুলা কেটে কেটে নিয়ে বাঁশি তৈরি করে। তো বাঁশিতেই বলছে মোড়লের কান ঢোল্লা, মোড়লের কান ঢোল্লা, এমনকি গোটা গ্রাম হাল্লা হয়ে গেল। তো তেমনি হচ্ছে এই মেয়ে ছেলেদেরকে কোনোদিন কথা বলে আপনি নিজের স্বামী আপনার স্ত্রীকেও যদি বলেন, তবু আপনাকে স্বামী বলে কখনো দেখবে আপনার কথা ঢাকবে না, কাউকে না কাউকে প্রকাশ্য করবেই। একদম এটা বাস্তব। এরা স্বামীর কথা কেউ আপনার গোপনে রাখে না, এরা প্রকাশ্য করে দেয়। যেখানে 3টা 4টা মেয়ে ছেলে বসবে তখন নিজের নিজের স্বামীর গিল্লা করতে এরা ছাড়বে না। কি ভাই করে না, করে না? এরা ছাড়বে না। তাহলে বিশ্বাসটা কি করে করবেন? ওই সমাজে আপন কি বাদশা এমন করলো কি, বলে মেয়েটিকে ডাক করো, যাও নিয়ে এসো ডেকে। ওই বাবা মোড়ল বাদশাহ যখন মেয়েটিকে ডাক করলো, মেয়েটি আপন বাবা নিজের ছেলেটাকে কোলের মধ্যে হাত তুলে নিয়ে টুকটুক টুকটুক করে ওই মোড়লের নিকটে চলে গেল। মোড়ল আপন বলছে, বলো রে তুমি কি ওই সওয়ালিকে রুটি দান করেছো বলো। ওই মেয়েটি আল আসমানের দিকে মুখটাকে ছেড়ে আপন দিয়ে বলে, আল্লাহ গো, আমি তাদেরকে মিথ্যা কথা বলবো না, আমার হাত যাই যাবে, তবে আমি সত্য কথাটাই প্রকাশ্য করে দিব। জোরে বলুন। ঠান্ডা লাগছে? একটু জোরে বলুন। যত জোরে বলবেন তত শরীর ঘামবে এবং কি আপনার সুবহানাল্লাহ বলে নেকি পাবেন। ওই সমাজে মেয়েটি বলল, হ্যাঁ মোড়ল, আমি রুটি দান করেছি। বলে তবে তুমি কি এলানটা তুমি শোনোনি? বলে হ্যাঁ, এলানটাও আমি শুনেছিলাম। তবে তুমি দান কেন করলে বলো? বলে ওই ব্যক্তি একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন ধরে বানাগারে ছিল, তারে আমি রুটি দান করে দিয়েছি। এমনকি বাবা ওই সমাজে তার এমনকি আপন হাত কাটার জন্য যখন তার দারওয়ানকে বলে দিল, বলে জাল্লাদ যাও তার হাত কানাকে তুমি তার ডান হাতটাকে কেটে নাও। যেমনি বাবা হাত কানা উঠিয়ে দিল, সঙ্গে সঙ্গে তার ডান হাতটাকে কেটে নিল। ওই কাটা হাত কানা বাবা জমিনের মধ্যে পড়ে তলাফাতে লেগে গেল। আর এদিকে এইভাবে হাত কানা ধরে নিয়ে মেয়েটি বলে, আল্লাহ গো, এহানো এই জালেমের শহরে গ্রামের মধ্যে আমি থাকবো না। আল্লাহ তাদের দিলে একটু রহম নাই, তবে আমার চোখ দুইটা যেই দিকে যাবে আল্লাহ, আমি সেই দিকে গ্রাম থেকে বেরিয়ে যাব। এই গ্রামের মধ্যে আমি আর থাকবো না। ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে মেয়েটি কান্দে কান্দে চলতে লেগে গেল। বহুত দূর চলে যাওয়ার পরে একটি গাছ দেখতে পেয়ে গাছের তলাতে মেয়েটি বসে গেল। বাচ্চাটা এক সাইডে বসে গেল। ওই বাচ্চাটা বলে, মা গো, ওগো আমার গর্ভধারিণী মা, আমরা বাড়ি থেকে বেরিয়েছি মা, তবে খাবার খাদ্য আমরা সঙ্গে নিয়ে আসিনি গো মা। মা গো, তবে আমার যে খিদা লেগেছে মা, আমি আর চলতে পারি না গো মা। মা বলল, বেটা রে, ও আমার কলেজার টুকরো, তবে আমি এই গাছের তলাতে আমি বসে থাকতেছি, তবে সামনে দেখো গ্রাম দেখা যায়, ওই গ্রামের ভিতরে চলে যাও। তুমি খাবার খাদ্য চেয়ে নিয়ে তুমি জি ভরে বাপন পেট ভরে খাবার খাদ্যটা খেয়ে নিবে। তারপরে যদি কিছু খাবার খাদ্য বেঁচে যায়, আমার জন্য তুমি কিছু খাবার নিয়ে আসবে। মায়ের হুকুম পেয়ে ওই বাচ্চাটা টুকটুক করে আগিয়ে চলতে লাগলো। একটু দূরে যাওয়ার পরে একটা বাবা বড় নালা বন কেলেনের মতো হয়ে আছে, ওই মধ্যে পানি চলতেছিল, এত জোর পানি চলতেছিল। বাচ্চাটা মনে মনে চিন্তা করলো, আমি এপার থেকে ওপার লাফ মেরে আমি চলে যাব। যেমনি বাচ্চাটা লাফ মারতে যাবে,
যাবে, ওপারে পড়বে কি পর, এমন কি পানির বীজখানে পড়ে গেল। জোরে বলো সুবহানাল্লাহ। ওই বাচ্চাটা যেমনি পানিতে পড়ে গেল, বাচ্চাটা বাঁচতে 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 চলে গেল। এদিকে তার মা জননী বসে বসে ইন্তজার করে, কতক্ষণে আমার বেটা আসবে, কেন এখনো পর্যন্ত আসে না। এদিকে সূর্যটা লাল হয়ে গেল, সূর্য ডুবতে লেগে গেল, তবু কেন আমার কলেজার টুকরো আসে না। মা গর্ভধারিণী মা সহ্য করতে পারল না, মা চট করে গাছের তলা থেকে উঠে টুকটুক করে আগে চলতে লাগলো। একটু আগে যাওয়ার পরে বাবা ওই ক্যালেনের মতো জায়গাটা দেখে, পানি দূরত্ব খুব চলতেছিল, ওই জায়গাতে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করলো, আল্লাহ গো, আমার মনে হয়তো গাওয়া দিচ্ছে, আমার বাচ্চা এই পানিতেই পড়ে মারা গেছে। এই বলে মেয়েটি কাঁদে। এইভাবে মা আবার চলতে আরম্ভ করে দিল, চোখের পানি ঝরঝর করে ঝরে যায়, কলেজার টুকরোর দিকে লক্ষ্য করে হেঁটে যায়। এমন সমাধে ওই মেয়েটির পিছন দিক দিয়ে দুইটা বাচ্চা মা মা বলে ডাক দিল। মেয়েটি বাবা পিছন দিকে মুখটা মরে দেখে নাই, দ্বিতীয়বারে বলে, মা গো, একবার তুমি আমাদের দিকে মুখ ফিরে দেখো, কেন তুমি কান্না করো, একটু তুমি বলো না কেন। তবুও ঘুরে দেখে না গো। তৃতীয়বারে বলল, মা গো, কেন তুমি কান্না করো, একবার ঘুরে দেখো। এমন সমাধে মেয়েটি পিছন দিকে যদি মরে দেখলো, ছোট ছোট দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে। বাচ্চা দুটো বলল, মা গো, কেন তুমি এইভাবে কান্না করো, তোমার দুই চোখ দিয়ে কেন পানি পড়ে যায়। ওই সমাধে বলল, বলে শোনো গো, আমার বেটা এই গ্রামে সামনে গ্রামে খাবার চাইতে গেছে, মনে হয় পানিতে পড়ে মারা গেছে, এই জন্যই আমি কান্না করি। বাচ্চা দুটো বলল, মা গো, তুমি যদি একটু আমাদেরকে ইজাজত দিয়ে দাও, তবে তোমার বেটা যেখানেই থাকবে সেখান থেকেই এনে দিব। ওই মা জননী বলল, বাবারে, আমি তোমাদেরকে চিনি না, তোমাদের বাড়ি কোথায়, তোমার বাপের নামটা কি তবুও জানি না, তোমরা কোন জায়গা থেকে এসেছো এটাও জানি না, তবে তোমাদেরকে আমি ইজাজত দিব না। বাচ্চা দুটা বলে, মা গো, ওগো মা জননী, একবার তুমি আমাদেরকে ইজাজত দাও। মা বলল, বাবা রে, আমি তোমাদেরকে ইজাজত দিব না, কেন নাই, তোমরা কোন পরপুরুষের বাচ্চা, তোমাদের বাড়ি কোথায় তাও জানি না, তবে আমার স্বামী বহুত দিন আগে মারা গেছে। আমার স্বামী পৃথিবী দুনিয়াতে যা পাপ কাজ করেছে, আল্লাহর দরবারে আমার স্বামী জবাবটা দিবে। আমার হাতখানা যে কেটে নিয়েছে, হাতের মধ্যে যে পাপ কাজ করেছিল, ওই হাতে আল্লাহর দরবারে জবাব দিবে। আমার বাচ্চা কলেজার টুকরো পানিতে পড়ে হয়তো মারা গেছে, যদিও সে ভুল করে থাকে, আল্লাহর দরবারে সে জবাব দিবে। তবে তোমরা যদি পানিতে পড়েও মারা যাও, তবে আমি আল্লাহর দরবারে কি বলে জবাব দিব বলো? জোরে বলো। বলে দিতে হচ্ছে কি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিতে আমাদেরকে এত ভারী লাগছে রে ভাই। আরে দুনিয়া মুসলমান, কবে শিখবেন? মরার পরে পরিবর্তন হন। মানুষ মরার পর যে দোয়াটা পড়তে হয় ওইটাই তো আমরা জানি না। কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটাই তো আমরা ঠিকভাবে জানি না। কবে শিখবেন? মরার পর পরিবর্তন হন। এখনো তোমার টিটলা করুন। আরে জালসা বিলাদে গেলে হয় না, শুনতে হবে, শোনার পর পরিবর্তন হতে হবে। এখন ওই মেয়েটি বলছে, যদি তোমরা এই পানিতে পড়ে মারা যাও, তবে আল্লাহর দরবারে কি বলে জবাব দিব বলো? ওই বাচ্চা দুটা বলল, মা গো, তবে একবার তুমি আমাদেরকে ইজাজত দাও, তোমার বাচ্চা যেখানেই থাক না কেন আমরা এনে দিব।
ওই বাচ্চা দুটোকে বাবা যেমনি হুকুম ইজাজত দিয়ে দিল, বাচ্চা দুটো পানিতে লাফ মেরে দিল। এরা পানিতে বাবা চলে যায় চলে যায় চলে যায়। বহুত দূর যাওয়ার পরে একটা গাছের শিকড়ের মধ্যে আটকে আছে। ওই বাচ্চাটাকে তুলে নিয়ে বাবা দৌড়ে 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 তিজনায় আসতে আছে। পিছন থেকে বাচ্চা মা বলে ডাক দিল। তবে একটাই কথা জেনে রাখবেন, আল্লাহ সব কিছু করতে পারে। আল্লাহ করছেন বিরাজমান আল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জত, এমন কি পারে না, সব কিছুই পারে। ওই বাচ্চা দুটো যখন দৌড়ে 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 এসে বাচ্চা মা বলে ডাক দিল, আর যতই বাচ্চা 1000 বাচ্চার ভিতরে যদি একটা বাচ্চা মা বলে ডাক দেয়, তবে নিজের মা ওই বাচ্চার আওয়াজ পর্যন্ত বুঝে না। বুঝে না, বুঝে না। যতই দূরে থাক আর যতই বিচে লোকে থাক, মা কিন্তু নিজ নিজ বাচ্চার আওয়াজ বুঝতে পারবে। ওই মা জননী আমার তার বাচ্চার আওয়াজ যখন বুঝে নিল, পিছন দিকে মুখটা মরে যখন দেখলো একটা নয় দুইটা নয় 3 জন বাবা আসতে আছে। তারা দূরে দূরে যখন নিকটবর্তী হয়ে গেল, ওই বাচ্চা দুটো বলল, মা গো, তবে আমরা এবার চলে যাচ্ছি, আমাদেরকে বিদায় দিয়ে দাও। ওই মা জননী বলল, বাবা তোমরা বলো তোমরা কে, তোমাদের বাড়িটা কোন জায়গায়, তোমরা একটু পরিচয়টা দাও। ওই বাচ্চা দুটা বলল, মা আমরা এমন কেউ নয় গো, আমরা হচ্ছি ওটাই যে তোমাদের গ্রামের মধ্যে যে ফকির দরবেশ ছিল, ওই মিসকিন ছিল না, সে ছিল হযরতে জিবরিলে আমিন, সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরিলে আমিন। উনি আপন ভিখারি ভেষ ভেষে গ্রামের মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য গেছিল। আর আপন কি তুমি ওই ভিখারিকে জিবরিলে আমিনকে 2খানা রুটি দিয়েছিলে, ওই 2টা রুটি খইলাম, আজকে তোমার নিকটেই দাঁড়িয়ে আছি। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম কালিমি সাহেব জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। তবে বাপজিরা আমার ওই জন্য বলে, যেটাই আল্লাহর ওয়াস্তে দান করবেন কোনোদিন আগুনেও পুড়বে না, পানিতেও নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে হাদিস ও কোরআন দিকে লক্ষ্য করে চলা তৌফিক ইনায়েত করুন। সকলে বলুন আমিন।